ওয়েলকাম টু শিমলিপাল ন্যাশনাল পার্ক। আগের পর্বে তোমরা দেখতে পেয়েছো যে আমরা কিভাবে কলকাতা থেকে রোড ট্রিপ করে শিমলিপাল অবধি পৌঁছালাম, আর এই পর্বে আমি তোমাদেরকে নিয়ে যাব আমার সাথে শিমলিপালের মূল আকর্ষণ শিমলিপালের জঙ্গল সাফারিতে। তাহলে চলো শুরু করা যাক শিমলিপাল পার্ট 2। হাই, সারা দিন ধরে সেই সকাল 10টায় বেরিয়েছি আর এখন বাজে হলো সন্ধে 6:45, অল্প 7টা বাজে। এতক্ষণে আমরা এসে পৌঁছালাম। প্রচুর টাইম লাগলো আসতে, অ্যাকচুয়ালি প্রচুর টাইম লাগলো। বাট তোমরা জায়গাটা দেখো, এত দূর থেকে এত জার্নি করে যে এলাম না আমরা, মানে পুরো আশাটা যা সার্থক হয়ে যাচ্ছে। এত সুন্দর জায়গাটা। এই জায়গাটা জাস্ট প্রবলেম বলতে শুরুতেই এসেই একটা প্রবলেম তোমাদের স্ট্রাইক করবে মাথায়। আমরা যেটা করলো সেটা হলো গিয়ে এই পুরো এরিয়াটা হলো গিয়ে নো নেটওয়ার্ক জোন। কোনো ফোনে, জিও বলো, এয়ারটেল বলো, ভোডাফোন বলো, কোনো মানে লাইনের কোনো অপারেটরের কোনো অ্যাকচুয়াল নেটওয়ার্ক এখানে নেই। শুধুমাত্র বিএসএনএল প্রবাবলি থাকে কিছুটা, বাট আর অন্য কোনো নেটওয়ার্ক প্রোভাইডারের একটা দাগ অব্দি নেটওয়ার্ক নেই। কাউকে কোনো ফোন করতে পারে, মানে মনে হচ্ছে যেন পুরো বাইরের জগৎ থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে। এইরকম একটা সিচুয়েশান এখানে। বাট মানে একদম পুরো জীবনের সমস্ত কোলাহল বা জীবনের সমস্ত রকম কিছু ছেড়ে এখানে এসে 2 দিন কাটিয়ে যাও, একদম পুরো মনে হবে না পুরো লাইফটা একদম রিস্টার্ট নিয়ে নিল। এত সুন্দর লাগবে। চলো, আমাদের যে কটেজগুলো বুক করা হয়েছে, তো 2টো কটেজ বুক করা হয়েছে, তার মধ্যে দেখিয়ে দিই তোমাদেরকে একটা। আসো, এটার নাম হলো গিয়ে উস্কি কটেজটার নাম। বেশ একটা গ্রামের বাড়ি যতটা সুন্দর হতে পারে ঠিক ততটাই সুন্দর। এখানে একটা কাঠের ইজি চেয়ার টাইপের আছে, একটু বসে একটু আরাম করে নিয়ে আগে, বাকি তারপরে দেখা যাবে। আজকে সন্ধেবেলা আমাদের একটা ভালো চমক আছে, আমাদের বারবিকিউ বলা আছে। তো বারবিকিউ চিকেন বানানো হবে, তার সাথে কফি, চা, বন্ধুবান্ধব, আড্ডা, পুরো জমে যাবে সন্ধেটা। চলো কিছুটা এনার্জি রেস্টোর করে নিই, তারপর শুরু করবো আবার। ইয়েস, বারবিকিউ আমাদের রেডি। এই যে আমাদের চিফ শেফ কৌশিক দা অসাধারণ বারবিকিউ চিকেন বানিয়েছে, দেখতে মারাত্মক লাগছে। আহা, ফাইনাল টাচেস। আর এই জঙ্গলের মধ্যে বসে সবাই মিলে এখন বারবিকিউ চিকেন খাচ্ছি। এই পাশেই আমাদের সব মাড হাউসগুলো রয়েছে, দারুণ লাগছে। এখানে টেবিল চেয়ার কেমন লাগছে এখানে এসে? খুবই এনার্জেটিক ফিল হচ্ছে। সকাল দুর্বল হয়ে গেছিলাম, সকালবেলা একটু জ্বর এসে গেছিল, কিন্তু আমাকে হচ্ছে একটা প্যারাসিটামল 1000 খাওয়ানো হয়েছিল। তারপর কে খাইয়েছে তোমাকে? এই যেই মানুষটি খাইয়েছে আমাকে, আমাদের ডাক্তার বাবু। হ্যাঁ, তো তারপর এখন বেশ ভালো লাগছে বেশ। তো এখন জঙ্গলে বেরোবো আমরা। তো জঙ্গলের সমস্ত ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেছে, আর এরপরে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করবো, করে ওখান থেকে সোজা জঙ্গলের জন্য বেরিয়ে যাবো। ওকে। একটা খুব সুন্দর একটা দৃশ্যের সাক্ষী করি আজকে তোমাদেরকে। দেখো হাঁসগুলো কি সুন্দর চান করছে। ওই পাড়েরটা বোধহয় মেয়ে, তাই না? তাড়া করে। হ্যাঁ, আমি ওটাই জিজ্ঞেস করলাম। যাই হোক, আমাদের শিমলিপাল ট্যুরের সব থেকে ইন্টারেস্টিং পার্টটা এখন শুরু হচ্ছে, সেটা হলো জঙ্গল সাফারি। তো সকালবেলা আমরা যথারীতি সমস্ত পারমিশন করিয়ে আপাতত গাড়ি করে আমরা বেরিয়ে পড়েছি, জাস্ট জঙ্গলে এন্ট্রি নিচ্ছি। তো পুরো জঙ্গল সাফারিটাতে তোমরা আমাদের সাথে থাকবে। চলো দেখা যাক আমরা কী দেখতে পাই। এক্সপেকটেশান খুব একটা বেশি কিছু নেই, চারপাশ থেকে যা শুনছি। শোনা গেল যে শুধু হরিণ, ম্যাক্সিমাম হাতি অবধি দেখা যেতে পারে। বাট ঠিক আছে, যদি কপাল ভালো থাকে তো বাঘেরও পেয়ে যেতে পারি। চলো দেখা যাক। এইখান থেকে জাস্ট জঙ্গলটা তোমরা দেখো, এটা অসম ট্রিট ফর আইস। আর এটা একটা রেলগেট, মানে রেলগেট মানে ওরকম একটা গেট করে রেখেছে। এই গেট দিয়ে ঢুকে জঙ্গল শুরু হচ্ছে, বেশ গভীর জঙ্গল। এই রাস্তা দিয়ে আমরা যাব। আমাদের ফটোগ্রাফার দাদা চারিদিকে ছবি তুলছে। খুব একটা বেশি কিছু ছবি তুলতে পারিনি, এখন ওকে একটা ঝিঝি পোকা ছবি তুলেছে। তো জঙ্গলে রেখে আসবো কিন্তু তোকে। আমি না এটা টেনশনে ছিলাম যে টাইগার রিজার্ভ ফরেস্ট, তো যদি আমাকে বেরোতে না দেয় বলে বাঘ তো বেরোতে দেবো না। না, বাঘের অ্যাকচুয়ালি অনেক মানে বাঘের খাবার হিসেবে গরু টরু হিসেবে রাখা হয়, তো সেটা নিয়েও একটা রিস্ক আছে তোর জন্য। এক্সকিউজ মি, ফিলিং অফেন্ডেড।
অফেন্ডেড সাইড আই। ওই দেখো ওখানে স্টোন রয়েছে, লেখা আছে ওয়েলকাম টু শিমলিপাল ন্যাশনাল। ওয়েলকাম টু শিমলিপাল। কতটা কি আসছে জানি না ক্যামেরা। এখান থেকে জঙ্গলের জার্নি শুরু হবে আমাদের। আচ্ছা, আমাদের ড্রাইভার দাদা বলেছে আমরা চাইলে হেঁটে যেতে পারি ফটো তোলার জন্য। যাবে? ভেতরে? হ্যাঁ। এটার ভেতরে? হ্যাঁ। চলো যাই। চলো। চলো একটু জঙ্গলের ভেতর থেকে গাড়িটা ওই বাইরে দাঁড়িয়ে আছে, গেট যতক্ষণ না খুলছে ততক্ষণ অবধি আমরা একটু হেঁটে ঘুরে আসি। কিছু ছবি টবি তুলে আসি। ওয়েলকাম টু শিমলিপাল ন্যাশনাল পার্ক, এ কিংডম অফ ওয়াইল্ডারনেস ওয়ার টাইগার প্রলস, এলিফ্যান্ট রাম অ্যান্ড ওয়াটারফল সিং। ভাই বেশি ভেতরে যাস না বুঝলি, বাঘ ফাঁক চলে আসতে পারে। একটা তো পেছনেই আছে তোর ঘ্যাও। এই জায়গাটার একটা ব্যাপার তুমি খেয়াল করেছো যে এই জায়গাটা কিন্তু এয়ারটা খুব পিওর, মেবি কোনো নেটওয়ার্ক নেই বা অন্য আর কোনো কিছু পলিউশন নেই বলে এয়ারটা খুব পিওর। যাই হোক, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, ঢুকে যাচ্ছে। এবার আমরা গাড়ি করে বাকি সাফারিটা এনজয় করব। তোমরা দেখতে থাকো কি কি দেখা যায়। এগুলো কাচের মতো। আমরা 24 নম্বর গাড়ি হিসেবে ঢুকছি। ও বাবা, আমরা যথারীতি লেট লতিফ। ওরা 25টা ঢুকে আমাদের পুরো চইয়ে ওরা আসছে। হ্যাঁ, আরেকটা গাড়ি আসবে, ব্যাস ওটাই লাস্ট। ওরা অলরেডি 3 মিনিটের সেকেন্ড। প্রথম ভিউ পয়েন্ট হিসেবে আমরা এখানে লুলুংয়ের একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম। অসাধারণ সিনিক বিউটি। ওই খাতটা একটুখানি দেখিয়ে দিই, আয়, হেভি লাগবে। এখানে একটা এই ওয়াচ টাওয়ারটা বিল্ড হচ্ছে। ওয়াচ টাওয়ারটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে না, তখন খুব সুন্দর চারপাশটা দেখা যাবে। আর এখানে পুরো এখানটা এই রাস্তা অনেকটা মানে পাহাড়ি, মানে পুরো পাহাড়ি এলাকায় বেসিক্যালি, নিচটায় পুরো খাদ নেমে গেছে। ওয়াচ টাওয়ারটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তোমরা যদি বছরখানেক পরে আসো তখন দেখবে হয়তো ওয়াচ টাওয়ারটা কমপ্লিট হয়ে গেছে। জায়গাটা দেখতে আরও সুন্দর লাগবে তখন ওয়াচ টাওয়ার থেকে। আর এখান থেকে নিচে যে খাদটা আছে, এখানে একটা ভিলেজ রয়েছে। আচ্ছা, তো সেটাও এখান থেকে ওপর থেকে দেখা যায়। দেখা যায়, হ্যাঁ ওইটাই বোধহয় লুলুং গ্রাম না? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, চলো। जेंट्स टॉयलेट भी है। हाँ, तो जेंट्स भी लेडीज भी सभी। এখানে জঙ্গলের মধ্যে একটা জায়গা আছে যেখানে জাস্ট টয়লেট কারোর যদি পায় তার জন্য একটা ব্রেক নিতে পারবে। এই জায়গাটায় দাঁড়ালাম। ওয়েলকাম টু শিমলিপাল ন্যাশনাল পার্ক। ভাই সামনে কিছু একটা আছে আমরা দেখতে পাচ্ছি। ও শিট, ওটা একটা মানুষ। আমরা আবার ওয়াইল্ড অ্যানিমেল মিস করে গেলাম। মানুষই এখান থেকে লোকজন তো পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। আমরা বাঘের আশা করছি এখানে। না না, ওরা তো সব জানে বাঘের গন্ধ পায় না। বাঘের গন্ধ পায়? বাঘ এখানে দুই জিনিসের গন্ধ পাওয়া যায়, এক হচ্ছে বাঘ আর এটা কিসের ভাই? আর হচ্ছে বেলের। বলো আমাদের এখানে কি কি। মিট মাই ফ্রেন্ড কুকি দিবস। এখানে আর একটা জায়গায় আমরা একটু হল্ট নিলাম, দাঁড়ালাম। এখানে একটা খুব সুন্দর কথা লেখা আছে, একটা বাঘের ছবি দিয়ে লেখা আছে যে লুকিং ফর মি, শিমলিপাল ইজ মাই হোম। খুব সুন্দর লাগলো আমার কথাটা। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। যেখানে লেখা আছে লুকিং ফর মি, ডিয়ার ফ্রেন্ডস লুকিং ফর মি, শিমলিপাল ইজ মাই হোম। এখন আমরা যাচ্ছি, এই জায়গাটা না খুব সিনেমার মতো লাগছে, যেন কোথাও একটা বসে সিনেমা দেখছি। এটা হয়তো রিয়েল নয়, কিন্তু যখন পায়ে হেঁটে যাচ্ছি না, মানে ইটস ড্যাম থ্রিলিং। একটা বোন চিলিং ভাইবস আছে এটার মধ্যে। অ্যাকচুয়ালি মাটিতে পা পড়লে তবে না জায়গাটাকে তুমি ফিল করতে পারবে, তাই না? তখন রিয়ালিটিটা হিট রিয়ালিটিটা তখন যে হিট। এখান থেকে যে কোনো মুহূর্তে বাঘ এসে, যে কোনো মুহূর্তে এখানে বাঘ আসাটা যথেষ্ট চাপের। যাই হোক, যথেষ্ট চাপের হলো, এটা তো টাইগার রিজার্ভ ফরেস্ট না, এখানে কিন্তু বাঘ আছে, তো সম্ভাবনা ইজ দেয়ার। জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আমাদের এখন ফটো সেশন চলছে।
এক পা এগিয়ে আছে তো বিরমদার মুখে একটা অদ্ভুত আলো পড়ছে। চম্পাদা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, কৌশিক দা পর্যবেক্ষক, অবজারভার। এদিকে এই দেখো। ছবিটা কিন্তু দারুণ হচ্ছে, যাই বলো। আমরা অ্যাকচুয়ালি যে টাইমে আমাদের পৌঁছানোর কথা, হ্যাঁ মানে তার থেকে আমরা অ্যাটলিস্ট 2 ঘন্টা পেছনে আছি। হ্যাঁ 2 ঘন্টা পেছনে আছি মিনিমাম। এখন নাকি 40 কিলোমিটার যেতে হবে, তারপর লাঞ্চের জায়গা পাবো। এখন অলরেডি বাজে 12:30, 12:40। কী হবে ভগবান জানে। হেভি লাগবে। চম্পাদা ফটোগ্রাফার। ও ভাই আসছে আমাদের চিফ এডিটার। একটা হাই বলে দাও। হেভি এসছে। এই যে আমার করতে হয়নি। গাইস আমরা মনে হচ্ছে আর একটা ওয়াইল্ড লাইফ অ্যানিমেল দেখতে পেয়েছি। ওই যে দেখো দূরে একটা মুরগি। আমাদের স্পট করা সেকেন্ড ওয়াইল্ড লাইফ। দেখা যাক জঙ্গলের ভেতর ঢুকতে ঢুকতে আরও না জানি কি গরু ছাগল এরকম আরও অনেক ভয়াবহ জীবজন্তু আমরা দেখতে পাবো এর সাথে। চলো দেখা যাক, আমরা এক্সপ্লোর করতে থাকি। অলরেডি আমরা স্পট করে ফেলেছি। 4 নম্বরটা আমরা খুঁজছি, দেখা যাক কি পাওয়া যায়। গ্রামে যে বাচ্চাগুলো থাকে কি মিষ্টি, গাড়ি দেখলেই বলছে টাটা। হ্যাঁ ছোট ছোট বাচ্চা। কি সুন্দর লাগছে বাচ্চাগুলোকে। 6 মাসে একবার গাড়ি দেখতে পাই। আচ্ছা धीरे चलना है मुश्किल, हम चले बहार में गुनगुनाती राहों में, धड़कन तेज है क्या करे। এই মনে হচ্ছে 4 নম্বর ওয়াইল্ড লাইফটা আমরা স্পট করে ফেলেছি। ডগেশ ভাই 4 নম্বর ওয়াইল্ড লাইফ। ডগেশ ভাই ছিল একটা। প্রচুর ওয়াইল্ড লাইফ এখানে, চারিদিকে ওয়াইল্ড লাইফ। আচ্ছা 5 নম্বর ওয়াইল্ড লাইফটাকে আমরা যথারীতি আমাদের গাড়ির মধ্যে স্পট করে ফেলেছি। এই যে হ্যাঁ কুকুর আর ছাগলের ব্রিড। কি বলি কুকুর বল। আমরা বেসিক্যালি এখানে একটা জলের বোতল কিনতে দাঁড়িয়েছিলাম। তো দেখলাম যেখান থেকে জলের বোতল কিনতে এলাম, তো সেখানে দেখলাম একটা নতুন ধরনের খাবার। আমরা তো জীবনে খাইনি, এখানকার গ্রামের মানুষজন এটা একটা লোকাল খাবার, এক ধরনের খাবার পাওয়া যাচ্ছে। তো ওটা আমরা 1 প্লেট নিয়ে নিলাম, সবাই মিলে একটু করে টেস্ট করবো। খুব সুন্দর এই খাবারটার নাম হলো পকোড়ি। সবাই খাচ্ছে, খুব সুন্দর লাগলো আমার জিনিসটা, খেতেও খুব সুন্দর। পকোড়ি আর গুলগুলা মিক্স। আচ্ছা এটা বলছে হলো এটা পকোড়ি না, এটা হলো পকোড়ি আর গুলগুলা মিক্স আছে। কোনটা আপনি ধরেছেন এটা হলো পকোড়ি। আচ্ছা আর ওটা হলো গুলগুলা। ও এই বড়টা হচ্ছে কি গুলগুলা। আচ্ছা ছোটগুলো পকোড়ি। আচ্ছা কেমন গুলগুলা নিলাম। নাও গুলগুলা নাও। খেতে কেমন? দারুণ খেতে। তবে গরম হলে আরো ভালো লাগতো, বেশ ভালো খেতে। প্রত্যেকটা মানুষের যেখানে যেখানে ঘুরতে যাবে এই ধরনের লোকাল ডিশগুলোকে ট্রাই করা উচিত। আমার তো খুব ভালো লাগলো। এখানে একটা ছোট ধাবা স্টাইল দোকান আছে, এখান থেকে হ্যাঁ কেমন খেতে? দারুণ অন্যরকম। গুলগুলাটা খা, এটা গুলগুলা এটা নিলাম তো। তো আমরা এই যেখানে দাঁড়িয়েছিলাম একটু চা খেতে বা জল খেতে, রাস্তায় যে বাচ্চাগুলোকে দেখছিলাম প্রত্যেকটা জায়গায় ওদের এখানে অ্যাকচুয়ালি কী হয় বলো তো, জঙ্গল সাফারিটা না 6 মাস চালু থাকে আর 6 মাস বন্ধ থাকে। মানে বর্ষাকালের যে পুরো টাইমটা ওই 6 মাসটা পুরো বন্ধ থাকে। তো ওরা না 6 মাস পুরো বাইরের জগতের থেকে পুরো ডিসকানেক্টেড থাকে। ওরা কিছু মানে কোনো বাইরের শহরে কোনো মানুষজন বা গাড়ি এসব ওরা কিছু দেখতে পায় না 6 মাস। আর ওই অতদিন পরে যখন ওরা দেখে তখন ওরা যথারীতি খুব এক্সাইটেড ফিল করে। তো প্রত্যেকটা জায়গায় যেখানেই বাচ্চাগুলো আমাদেরকে দেখছে সবাই মিলে টাটা করছে, হাই বলছে, খুব ভালো লাগছে এই ব্যাপারটা। তো আমরা কিছু চকলেট কিনে রাখলাম, এরপরে যখনই ওদেরকে কোথাও দেখবো ওদেরকে একটু দেবো। যাই হোক, তাহলে শিমলিপাল ট্যুরের 2য় পর্বটা আজ এখানেই শেষ করি। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে।